মিরাজের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন সমস্ত জিনিসই দেখলেন, কিন্তু একটা কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রসুল বলেছেন গোপনভাবে। কিভাবে? গোপনভাবে। সাহাবায়ে কেরাম আজমাইন নবীকে সামনে নিয়ে বসা, নবীজি বলতেছিলেন আল্লাহ তাআলা আমাকে সব দেখাইছে, কিন্তু একটা কথা আমাকে বলেছে, এই কথা আমি কাউকে বলতে চাই না, কাউকে বলতে চাই না। তো বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন যেহেতু বলেছে যে একটা কথা আল্লাহ তাআলা আমাকে বলেছে, কাউকে আমি বলতে চাই না, সাহাবায়ে কেরামও কি করে নাই? জোর করে নাই যে নবী গো আপনি বলেন। হঠাৎ ক্রমে আল্লাহ রসুল একদিন আয়েশাকে বলতেছেন, আয়েশা আজকে আমার মনটা খুব খুশি, তুমি আমার কাছে আজকে যা চাইবা আমি তোমার কাছে তাই দেব। সুবহানাল্লাহ। আজকে তুমি যা আমার কাছে চাইবা আজকে তোমাকে আমি তাই দেওয়ার চেষ্টা করব। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বুদ্ধিমতী মহিলা, তিনি একটু মাথা খাটালেন, যেহেতু চেতে যখন বলেছে তখন ভালো করেই চাইতে হবে। তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি কারো সাহায্য নিতে পারি? কথা কি বুঝতেছেন? যে আমি কি কারো সাহায্য নিতে পারি? যে আপনি যেহেতু আমাকে একটা জিনিস বলবেন, আমি কারো কাছে জিজ্ঞাসা করে বা আপনার কাছে প্রশ্ন করতে পারি, আমি সাহায্য নিতে পারি? তবে অবশ্যই তুমি সাহায্য নিতে পারো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলে তার পিতার কাছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে। কার কাছে? আমার দিক খেয়াল করেন সবাই, কার কাছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। আবু বকরকে বললেন, আব্বাজান আল্লাহ রসুল তো আমাকে একটা কথা বলেছে। কি কথা বলেছে? যে আমাকে এমন একটা জিনিস সে দিবে, আমি যা চাইবো তাই সে আমাকে দিবে। কি চাওয়া যায় আব্বাজান আপনি আমাকে বলে দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, চাইবা যখন একটা কথাই চাইবা। কি? আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ তাআলা মিরাজের রাত্রে নবীজিকে এমন একটা কথা বলেছে যে কথা এখন পর্যন্ত কেউ জানে না, এই কথাটা তুমি শুনতে চাইবা। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা জিনিস আপনাকে শুনতে চাই। কি সেই কথা? যে আল্লাহ তাআলা মিরাজের রাত্রে আপনাকে কি বলেছে এইটা আমাকে বলেন। আপনি যে জিনিসটা আপনি গোপন রেখেছেন, যে জিনিসটা আপনি গোপন রেখেছেন এইটা আমাকে বলে দেন। তখন বিশ্বনবী মুস্কি হাসি দিয়ে বলেন যে তোমাকে যদি বলেই দিই তাহলে গোপন আর থাকবে। সুবহানাল্লাহ। তখন বলতেছেন যে আল্লাহ তাআলা আমাকে বলেছেন, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ভিতরে কাউকে যদি ভাঙ্গা দিলকে যদি কোনো ব্যক্তি ভালো কথার মাধ্যমে জোড়াইয়া দেয়, ভাঙ্গা দিলকে যদি কেউ কথার মাধ্যমে, টাকার মাধ্যমে হোক অথবা পাওয়ারের মাধ্যমে হোক, পলিটিক্সের মাধ্যমে হোক, যদি ভাঙ্গা হৃদয়কে সুন্দর করে আবার পুনরায় কি করে দেয়, মনটা ভালো করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলে দিলাম সেই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। কথা কি? কারো ভাঙ্গা হৃদয়কে কেউ যদি কি করে দেয়, ভালো করে দেয়। ভাঙ্গা হৃদয় আছে না, ভাঙ্গা মন আছে না, কষ্টে জর্জরিত হয়ে গেছে, আপনার একটা কথার কারণে, সহযোগিতার কারণে লোকটার মনটা ভালো হয়ে গেছে, আছে না? এরকম হয় কি হয় না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। এখন আবু বকর বলতেছেন যে আয়েশা, যদি আমাকে এই কথা, তুমি যদি তোমার কাছে যদি আল্লাহ রসুল এই কথা বলে তাহলে আমাকে বলতে হবে, কথা দাও, তুমি কি রাজি? নাকি হ্যাঁ আমি রাজি। চলে গেলেন বাবার কাছে, বলতেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, পিতা আমাকে বলেছে এই কথা। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে দর করে পানি বের হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, যখন এই কথা বলেছে তখন আয়েশা বলতেছেন, আব্বাজান আপনি কান্না করার কি আছে? আপনি তো অনেক মানুষকে ভাঙা দিলকে শক্ত করে, ভাঙা দিলকে আপনি নরম করে দিয়েছেন, ভাঙা দিলকে আপনি জোড়াই দিয়েছেন, আপনি তো ভালো কাজ করেছেন, আপনি তো নিজঘাত জান্নাতি মানুষ, আপনি কেন কান্না করতেছেন? এই কথা বলার পরে বলতেছেন যে আয়েশা, তুমি এইটা ভাবলা না, ভাঙ্গা দিলকে যদি জোড়াই দিলে যদি জান্নাত পাওয়া যায়, না জানি আমার কথার কারণে কারো দিল ভেঙে গেছে, না জানি আমার কথার কারণে, আঘাতের কারণে দিলটা ভেঙে গেছে, না জানি আমি জাহান্নামের কারণ হয়ে যেতে পারি। আছে না আমাকে সমাজে এরকম আছে না? এমন কথা বলার কারণে মানুষের দিলে আঘাত লাগে, কষ্ট লাগে, ব্যথা লাগে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমভাবে আঘাত করে। আল্লাহ রসুল বলেন, বিশ্বনবী বলেন, যদি জান্নাত যদি পেতে হয় মানুষদেরকে কষ্ট দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না, মানুষকে খুশি রেখে তারপরে জান্নাতে যেতে হবে। মানুষকে আঘাত দিয়া কখনো কোথায় যাওয়া যাবে না? জান্নাতে যাওয়া যাবে না। কত বড় কথা দেখেন, মানুষ যখন মারা যায়, মানুষ কিন্তু যখন ভালো ব্যক্তি যদি মারা যায় তার গুণগান ছড়ায় কি ছড়ায় না?
কথা কয় না, ছড়াই কি ছড়ায় না, লোকটা খুব ভালো ছিল, লোকটা খুব ভালো ছিল, এই কাজটা আমাকে করেছে, এই কাজটা বলতে বলেছে, আহারে লোকটা মারা গেছে। আল্লাহ তাআলা বলেন ওই ফেরেশতাদের মাধ্যমে নোট করা হয়। যদি তার আল্লাহ তাআলার কাছে যদি ওই ব্যক্তি যদি খারাপও থাকে মানুষের ভালো কথার কারণে, আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দারা যখন ভালো বলতেছে আমি খারাপ কিভাবে বলি, ওই ব্যক্তি নির্ঘাত মুমিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যদি কোনো খারাপ ব্যক্তি মারা যায়, মানুষ বলে না লোকটা ছিল চোর, ডাকাত, হ্যাঁ, খুনি, সন্ত্রাসী, যত বড় আল্লাহর ইবাদত করে আল্লাহর ওলি হোক না কেন, কিন্তু আল্লাহ তাআলা দেখতেছেন যে মানুষ এটা কি খারাপ। আল্লাহ তাআলা বলে আমার বান্দারা যখন খারাপ বলতেছে তাহলে আমি কিভাবে তাকে ভালো বলি। কথা বোঝা গেছে? এই জন্য আল্লাহ রসুল বলেন যে কারো দিলকে যদি শান্ত, ভাঙ্গা দিলকে যদি ভালো কথার মাধ্যমে যদি জোড়াই দেওয়া হয়, আল্লাহ রসুল বলেন সেই ব্যক্তি নির্ঘাত জান্নাতি। আর কারো দিলকে যদি কথার কারণে, বিভিন্ন রকমের কাজের কারণে, অর্থের কারণে, টাকা পয়সার কারণে, জায়গা জমির কারণে যদি আঘাত দেওয়া হয় কথার মাধ্যমে, তাহলে আল্লাহ রসুল বলেন সেই ব্যক্তি হলো কোথায়? জাহান্নামে। তাহলে এই জিনিসটা আমাদের সমাজের ভিতরে আছে অহরহ। মানুষ কেমন এমন কথা বলে ফেলি যার কারণে আমাদের ইমানও ধ্বংস হয়, মানুষও কষ্ট পায়, পায় কি পায় না? এরকম কাজ করা যাবে না। সম্মানিত হাজরিন, যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, তেলাওয়াত করার সুযোগ আমার এখনো নাই। আল্লাহ তাআলা আমাকে সবাইকে আমল করার তৌফিক দান, সকল বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।